বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলো তৃণমূল। ডিলিটেড তালিকায় থাকা ৬ জন ভোটারকে নিয়ে বাঁকুড়া তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করল বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। সংগঠনের জেলা সভাপতি তারাশঙ্কর রায় অভিযোগ করেন, সব নথি জমা দেওয়ার পরেও এসআইআর তালিকায় ওই ভোটারদের নাম ডিলিটেড দেখানো হয়েছে। তার দাবি, সামান্য বানান ভুলের কারণে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনের। এদিকে ডিলিটেড তালিকায় থাকা ভোটারদের অভিযোগ, তারা একদিকে নির্বাচনে ভোট দিয়েছেন, এদিকে ডিলিটেড তালিকায় থাকা ভোটারদের অভিযোগ তারা একাধিক নির্বাচনে ভোট দিয়েছেন। হিয়ারিং এর সময় সমস্ত নথি জমা দেওয়ার পরেও তালিকায় তাদের নাম নেই। পরিবারের অন্য সদস্যদের নাম থাকলেও নিজের নাম বাদ যাওয়ায় তারা আতঙ্কে রয়েছেন এবং দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূলের বিএলওরাই সাধারণ মানুষের নাম বাদ দিচ্ছে এবং পরে বিজেপি ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। বিজেপির অভিযোগ, ভোটের আগে তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। নাগরিকত্ব যেমন ফেরত পাই, যেমন ভোট দিতে পারি। 2024-এ ভোট দিয়েছি, 25-এ ভোট দিয়েছি, তার আগে পঞ্চায়েতে দিয়েছি। হ্যাঁ, কাগজপত্র যতটুকু দিতে ছিল দিয়েছি। ওই বাবা মায়ের ডকুমেন্টস নাই। ওই বাবা মা 2002-এর আগেই মারা গেছেন, তার জন্য ওইটা পারি নাই দিতে। ভয়ের কথা আর বলার কি আছে, যথেষ্ট ভয় আছে। করার কি আছে বলুন? আমাদের সাধারণ মানুষ তো প্রত্যেকই পারি। নীলিমা পাত্র, পাকসাড়ায় বাড়ি। বুঝতে পারছি না কি জন্য বাদ করছে। এর আগের ভোট দিয়েছিল, তা সত্ত্বেও যদি বাদ চলে গেলে আপনারা কী করতে পারেন? আমাদের কী করেন? আমার সমস্ত ডকুমেন্ট একেবারে 1992 সালের থেকে ডকুমেন্টগুলো আমি দিয়েছি। আমার যে দলিল, আমার যে মাধ্যমিক ভোট সার্টিফিকেট, কাউন্সিলের ভোট সার্টিফিকেট, 2002-এর আগে 1995 সালে আমার ভোটার কার্ড হয়েছে, তখনও আমি দিয়েছি। ওটাও দিয়েছি। আমার ভোটার দিতে পারছি না, ভোটাধিকার যাতে পাই। এই সামনে নির্বাচন, বিধানসভা নির্বাচন, তাই সেটা তো আমি। আমার নাম সুবীর মাঝি, ফার্মাসরা। জানি না কি কারণে বাদ গেছে সেটা বলতে পারবো না, কিন্তু 2002 সালে আমার মায়ের ভোটার লিস্টে নাম আছে। এইবারে আমার দিদিদেরও নাম এসছে, বাট আমার নাম বাদ পড়ে গেছে। এখানে কি ডাকা ছিল? হ্যাঁ, হ্যাঁ, আমি অনলাইনেও ফিল আপ করেছিলাম মায়ের ডকুমেন্টস ধরে, তারপরেও আসেনি নাম। চিন্তায় আছি, বাদ পড়ার কারণে খুব চিন্তায় আছি। সবাই বাড়ির লোকও কালাচান বাড়ি খিচকা কালডাঙ্গা অঞ্চলের কাছে আবার প্রমাণ তুলে ধরছি যে এসআইআর এর কিভাবে প্রতারণা করা হচ্ছে তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। কালডাঙ্গা ব্লক এবং ইনপুট ব্লকে যারা বিগত দিনে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তারা আবার এই এসআইআর এর ফলে তাদেরকে ডিলিট করা হয়েছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তারা বারবার তাদের প্রমাণপত্র, তাদের সমস্ত কিছু দেওয়ার সাথে সাথেও তাদের বারবার হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং তার লাস্ট পর্যন্ত দেখা গেছে যে তাদেরকে ডিলিট করা হয়েছে। এই ধরনের প্রতারণা এই নির্বাচন কমিশনার বারবার পশ্চিমবাংলার বুকে করছে এবং পশ্চিমবাংলায় যাতে নির্বাচনে এরা অংশগ্রহণ করতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যেন বিজেপিকে সাপোর্ট করার জন্য তারা কিন্তু এই ধরনের কাজ করে চলেছে। আমরা সবসময় নির্বাচন কমিশনারকে নিরপেক্ষভাবে বলবো যে তারা নিরপেক্ষভাবে দেখুন যে যেন ভোটাধিকার যারা ছিলেন, যারা ভোট দিতেন, তাদেরকে যেন এরকমভাবে বাদ দেবেন না, প্রতারণা করবেন না। তাদের সাথে প্রতারণা করলে আপনারা খারাপ করছেন। কারণ কি, তারা আমাদের বাংলার বাঙালি, তারা আজকে 200 বছর ধরে আমাদের এই বাংলায় বাস করছে, তারা ভোটাধিকার প্রয়োগ করছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনাদের মাধ্যমে বলতে চাই যে নির্বাচন কমিশনার এই দিকগুলো দেখুক এবং যাতে এরা ভোট দিতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা যেটা ব্লেম দিচ্ছেন যে বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশন করেছে, নির্বাচন কমিশনের মাধ্যমে যা কিছু হয়েছে সব নির্বাচন কমিশনের মাধ্যমে হয়েছে। নির্বাচন কমিশনের পার্ট আলাদা আর রাজনৈতিক দল হিসাবে বিজেপির পার্ট আলাদা। এটা আম জনতা বা তৃণমূলের কার্যকর্তা বা নেতা নেত্রীদের জানা উচিত যে এটাতে বিজেপির কোনো হাত নেই। হাত আছে তৃণমূলের, হাত আছে তৃণমূলের বিএলওদের দ্বারা সমস্ত আম জনতার নাম কিভাবে বাদ দেওয়া যায় এবং বিজেপিকে কিভাবে ব্লেম দেওয়া যায় এটা চেষ্টা করেছে।
এমনকি আমাদের কার্যকর্তা, আমাদের বাঁকুড়া বিধানসভার একজন মন্ডল 2 এর ভাইস প্রেসিডেন্ট, তার নামও ডিলিট করে দিয়েছেন। তৃণমূলের বিএলওদের দ্বারা চক্রান্ত করে নির্বাচন কমিশনের মাধ্যমে এই ডিলিটের ব্যবস্থা করা হয়েছে। এই যে হ্যারাস হচ্ছে আম জনতা, তার জন্য দায়ী তৃণমূল পরিচালিত একমাত্র বিএলও। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।